শুভ সকাল সবাইকে। বলো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে বাড়িতে পুজো, কিন্তু সকালে উঠে আমার বর আর আমার শাশুড়ি মা পুরো কাজে একদম ধুম লেগে গেছে। আমি ওদের থেকে ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা পরে মনে হয়। দুজনে মা ছেলেতে মিলে ফুল তুলতে গেছে, পাড়ার মধ্যে ফুল তুলতে গেছে। ফুল তুলে এসে তারপরে প্যাকিং শুরু করেছে। প্যাকিং শুরু করেছে আর আমি তারপরে ঘুম থেকে উঠেছি। তো আমাকে কেউ ডাকও দেয়নি, আমি টেরও পাইনি। তো ফুল তুলে নিয়ে এসে তারপরে যে প্যাকিং করলো, তারপরে আমি ঘুম থেকে উঠে চা করলাম। যে আজকে উপোস, কল্লোল উপোস নেই, আমি আর মা উপোস। আর ও আবার বাজার থেকে পুরি খেয়ে এসছে। তা আমি ওই জন্য বললাম, তুমি বাজার থেকে কেন পুরি খেয়ে আসলে? আমি না হয় ঘুম থেকে উঠিনি, মা তো উঠেছিল, মাকে বলতে পারতে। কারণ বাজারের জিনিস না খাওয়াই ভালো সকালবেলা অন্তত। পরে ঠিক আছে একটু ইচ্ছে হলে খাওয়া, সেটা আলাদা কথা। কিন্তু সকালবেলায় যদি তেল মশলার এগুলো খাওয়া যায় না, প্রচুর গ্যাস ট্যাস হয়ে যায়। তো তারপরে আর কি, খেয়ে তো নিয়েছে, আর বললেই কি হবে আর না বললেই কি হবে। তো আমি এরকম লিখে লিস্ট, এই যে দেখো এরকম করে লিখে রাখছি। আর ও প্যাকিং করছে, এই আর কি লেখা শেষ আমার। এখন হচ্ছে ও প্যাকিং করে তারপরে যাবে এগুলো জমা দিতে। আর তার সাথে আমি করব হচ্ছে বাড়ির সমস্ত কাজ। এক তো হচ্ছে আমাদের কোচবিহার বলছি, কলকাতা যাওয়ার ডেট একদম কাছে এসছে। সময় একদম নেই বললেই চলে, একদম হাতে খুবই কম সময়। কালকে হবে আমাদের দীক্ষা। তো আজকে একদম রাত 2টোর থেকে রেডি হওয়া শুরু করব। ঠিক আছে, ধরতে গেলে সারা রাতেই, সন্ধ্যার থেকে শুরু করতে হবে। মালা গাঁথতে হবে সুতো দিয়ে, সব কিছু একদম সুন্দর করে রেডি করে রাখবো, এই আর কি। কারণ আজকে একদম ভোরবেলাতে রওনা দিতে হবে, ভোরের আগে রওনা দিতে হবে। আমাদের টাইম ওখানে 6টা, ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 6টার সময়, এই আর কি। আর ঘর দুয়ার একটু গোছাতে হবে, জিনিসপত্র গোছাতে হবে। কারণ এগুলো গোছগাছ করে না রেখে গেলে না, বাড়িটা কিরকম হয়েছে থাকবে, আমি কল্পনাও করতে পারছি না। সে কারণে সব কিছু গুছিয়ে রেখে তারপরে কলকাতা যাব। তো চলো সঙ্গে থাকো, আজকে আমার কাজের সঙ্গী হয়ে তোমরা, মনে হবে যে না তোমরা আমাদের সাথে আছো, কাজ করছি এই আশাতেই আর কি। দেখো ও একদম হেলমেট ঘরের থেকে পরে নিয়েছে। এখন সব পার্সেল ডেলিভারি করতে যাবে, পার্সেল ডেলিভারি না, ঠিক ওটাকে কি বলে, ডেলিভারি বলে, যাই হোক। এই যে এখানে এক ব্যাগ, ওই ওখানে এক ব্যাগ, তো এগুলো সব নিয়ে যাবে। আর ঘরদোরের পরিস্থিতি দেখো একবার, এই হচ্ছে ঘরদোরের পরিস্থিতি। আমি এগুলো সব এখন গোছগাছ করব, সব গোছগাছ করব। আগা দিয়ে আসবো, একদম ডেলিভারি বয়ের মতোই লাগছে। সারাই বাড়ি যাচ্ছ? কি আমি যাব না কোথাও? আজকে প্রচুর কাজ, উপোস থেকেই আমাকে এই কাজগুলো করতেই হবে। এক তো রান্না তো করতেই হবে, রান্না এদিকে বসাচ্ছি, ভাত বসাচ্ছি, এদিকে আলু সিদ্ধ দিয়েছি কারণ সয়াবিন তরকারি বানাবো বলে। আর তার সাথে কাপড় চোপড়গুলো গোছাতে হবে, মার কাপড় চোপড় গোছাবো, আমাদের কিছু কাপড় চোপড় গোছানো বাকি আছে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ 2টো সিটি দিয়ে আর কি করলাম আলু, কারণ যেহেতু সয়াবিন তরকারি বানাবো আর কি, এই জন্য।
সোয়াবিনটাকে আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে ভালো করে একদম চিপে নিংড়ে নিচ্ছে। আর এদিকে আবার গিয়ে এখন গুছগাছ করব। এতগুলো প্যাকিং করা হলো না, তো সব কিছু শাড়ির প্যাকেট ট্যাকেট পড়ে আছে, আর এগুলো সব কিছু একখানে করে রাখবো। কালকে হয়তো আগুন ধরানো হবে, কারণ আজকে আর সময় কোথায়, ও যে গেল এখন আস্তে আস্তে একদম বিকেল হবে, 3টা 4টা বাজবে। আর খেয়ে গেছে তো, ওই যে বাজার থেকে পুরি টুরি খেয়ে গেল, আর এসে তো ভাতটা খাবে, সে কারণে আমি ওদিকে ভাতও রান্না করব, মানে সবজিও রান্না করব, এই পাশে এই কাজগুলো করতে হবে। প্রচুর চাপ যাচ্ছে এই কটা দিন যাবৎ, মানে কি বলবো তোমাদের, এতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো ভগবানকে প্রার্থনা করে একটা কথাই বলবো, সবার মনের ইচ্ছা যেন ভগবান পূরণ করে। যে মানে ইচ্ছেটার জন্য, যে মনের মানে বাসনা কামনার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, মানে নতুন করে ওখানে আবার থাকতে হচ্ছে পুরো বাড়ি ছেড়ে দিয়ে, সেটা যেন ভগবান ইচ্ছেটা পূরণ করে, এটাই বলবো। তো এই পাশে আবার শাড়ি গুছাতে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ আমি ভাবছি কি সোয়াবিন তরকারিটা বসিয়ে রেখে তারপরে গিয়ে আর কি কাপড়গুলো গুছাবো। কারণ ও তো সকালবেলা ওই যে পুরি আর খেয়ে গেল সবজি, আর বাড়ি এসে তো ভাত তো খাবে। আমি, মা, কাকু, আমরা 3জন উপাস। কাকু উপাস মানে কাকুর হয়তো মানসিক ছিল, তোমাদের কালকে বলেছিলাম, তো ওই জন্য আমরা বলেছি যে তুমি উপাস থাকতে পারো, তো ওই জন্য উপাস আছে। কিন্তু কাজ তো আমাদেরকে বেশি করতে হবে, বিশেষ করে আমাকে, কারণ হচ্ছে সমস্ত কাপড় চোপড় আমাকে প্যাকিং করতে হবে দেখে দেখে, সেটা মার কাপড় হোক কিংবা আমার কাপড়, কারণ মা তো বুঝবেই না কোনটা নেবে কি নেবে, আমাকেই বলে সবটা দেখার জন্য। তো ওই জন্য আমি মার কাপড়গুলো প্যাকিং করব, যেটা বাইরে পরার সেগুলো নিতে হবে, ঘরে পরার সেগুলো নিতে হবে, ঘরদরটা পরিষ্কার করতে হবে, তারপরে ঠাকুরের জিনিসপত্র এগুলো রেডি করতে হবে। এদিকে সোয়াবিন তরকারিটার মধ্যে হচ্ছে দিয়েছি গরম জল, দিয়ে একটু জালটা উঠুক, তারপরে গরম মশলা দিব, দারচিনি এলাচের গুঁড়ো আর কি, দিয়ে নামিয়ে নেব। আর ও এখনও আসেনি, এখন ওই কাজ সেরে গেছে। দিনহাটা যাবে হচ্ছে ফুল আনতে, কারণ আমাদের দীক্ষা কালকে, তো সেই কারণে ফুল আনতে লাগবে, ফুলের মালা করব, আর এক্সট্রা ফুল নিতে হবে। তো এগুলো সব আজকে তো জোগাড় যন্ত্র করতেই হবে। আর আমি এই পাশে হচ্ছে ব্যাগ গুছাচ্ছিলাম, এই যে দেখো মার সব কাপড় চোপড় এখানে ঢুকাচ্ছি, আর শীতের কাপড়ও তো ঢুকানো হয়ে গেছে, বের করেছি, ওই ওটার মধ্যে ঢুকাবো, শীতেরগুলো একসাথে রাখছি। আর এদিকে হচ্ছে মা করছে দেখো সবজি কাটছে, আমি বললাম কাঁকরোল কেটে দিতে, সবজি কেটে দিতে, মা কাঁকরোল কাটছে। তো দেখা যাক কাঁকরোল দিয়ে কি করি। সবগুলো পেকে গেছে, এগুলো কাকু এনেছিল, এগুলো কল্লোল আনেনি। পাকা কাঁকরোল বলো, মানে সবজি সব কাকু এনেছে, আমরা তখন বাড়িতে ছিলাম না, এসে দেখি সবজি ফ্রিজে আছে। আর মিকিটা দেখো গরমের মধ্যে, এই যে দেখো। আর পুজো তো এই একটু আগেই মা দিল, পুজো শেষ হয়ে গেছে, ঠাকুর ঘরে কি সুন্দর সূর্যের আলো ঢোকে দেখো। আর ওই যে দেখো ওখানে দুধ রেখেছে মা, দুধের মধ্যে রোদ লাগছে, দুধটা সরিয়ে দাও, নাহলে দই হয়ে যাবে ওটা। আর এই হচ্ছে ফল মূল, যত পুজোর সব জিনিসপত্র বাজার করে রেখেছে মা, যেহেতু স্নান করেছে সে কারণে মা এগুলো আর কি রেখেছে ঠাকুর ঘরে। দই পেতেছে, তারপরে ছোলা বুট ভিজিয়ে রেখেছে, চাল ভিজিয়ে রেখেছে। পুজো হবে সন্ধ্যার সময়, আজকে সবার বাড়িতে পুজো, তো ব্রাহ্মণ মশাই আসবে সন্ধ্যাবেলা। ওই যে গামলার মধ্যে একটু জল দাও, জল দিয়ে ওটার মধ্যে ওই দুধের বয়ামটা বসায় দাও, তাহলে আর দুধ নষ্ট হবে না। আর দুধের মধ্যে কলা পাতা দিয়ে রাখলেও দুধ নষ্ট হয় না, একটু কলা পাতা ছিঁড়ে দুধের বয়ামের ভিতরে দিয়ে রাখো, তাহলে আর দুধ নষ্ট হবে না। আমি এরকম করেই রাখি দুধ। এই যে এখনই পড়তো গো, একটু কলা পাতা এনে দাও ভিতরে। তো এই দেখো আমি মার সমস্ত কাপড় চোপড় নিয়ে এখানে বসে গেছি, সমস্ত বলতে এখানে হচ্ছে কম অর্ধেক, বেশ অর্ধেক এখনও আলমারিতে রয়েছে। তো সব কাপড় তো আমিও নিয়ে নিই আমার জন্য, তো মার জন্যও সেরকম বুঝে শুনে আর কি নিচ্ছি। মা তো বাড়ির বাইরে অত হবে না, আমাদেরকে যতটা বাড়ির বাইরে যেতে হবে, তো সেই বুঝেই আমি মার জন্য কাপড় নিলাম। হয়তো বাইরে পরার 6 থেকে 7টা আর ঘরে পরার 5-6টা এরকম আর কি, আরও নিতে হবে, মানে একটা ব্যাগের মধ্যেই সব কিছু হবে না। আর যত শীতের কাপড় চোপড় রয়েছে সেগুলো একটা করে এই দেখো এরকম প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে এটার মধ্যে রাখছি, কারণ এটা যেহেতু একটু কম দামের ব্যাগ, আমাদের কাপড়গুলো ঠিক এইভাবে কল্লোল রেখেছে, তো সে কারণে মার কাপড়টাও আমি এইভাবে রেখে দিলাম। আর এখন দেখতে দেখতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল। এই দেখো ও ফুলের মালা নিয়ে আসলো, ফুলগুলো অনেকটাই তাজা, মানে সুন্দর গন্ধ বেরিয়েছে, যদিও ফুলের গন্ধটা তো আমি মানে নাক দিয়ে নিচ্ছি না আর কি, শুঙে যে নিচ্ছি সেটা না, মানে সাইডে দাঁড়ালেই গন্ধ পাওয়া যাচ্ছে, মোটামুটি তাজা আছে, তাছাড়া আর মানে পাওয়াই যাচ্ছে না। ও
ওই মাত্র আসলো বাড়িতে এসে যে ফ্যানের সামনে বসলো, ফ্যান ট্যান চালিয়ে দিলাম। রোদ থেকে আসার পর কল্লোলের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, চোখ পুরো ঢুকে গেছে, মুখ টুক কীরকম একটা হয়ে গেছে। আজকে তো আমাদের এখানে 35°C তাপমাত্রা কোচবিহারে, এত গরম, বাপরে বাপ, এত রোদ উঠেছে। বৃষ্টি একটু হলে শান্তি পেতাম, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো বেলাই নেই, বৃষ্টি হবে না মনে হয়। যাই হোক, একটু রোদ হওয়ারও দরকার আছে, কারণ আমরা যখন এর আগে বাড়িতে ছিলাম পুরো পচিয়ে ফেলেছিল বৃষ্টি দিয়ে, রাস্তাঘাট পুরো বৃষ্টিতে জলে কাদায় কি পরিস্থিতি। আমাদের যে বাড়ি আসার রাস্তাটা, এই রাস্তাটা এখন শুকাচ্ছে এই রোদে। তো দেখো, কয়েকটা নাইটি ছিল বাড়িতে, এগুলো আমি লাইভ করার সময়ই পাইনি, আমরা চলে গেছিলাম তো কলকাতা। তো হাতে গোনাই 5-6টা কি 7টা হবে নাইটি। তো এগুলো লাগেজের মধ্যে রেখে দিলাম, কারণ এগুলো ওখানে যখন আমি লাইভ করব তখন ওখানে আমি তোমাদেরকে দেখাবো। এগুলো তোমাদেরকে দেখাইনি, একদম নতুন ছিল, আমি ভেবেছিলাম লাইভ করতে পারবো, কিন্তু পরে আর করতে পারিনি, যেহেতু চলে গেছিলাম এই জন্য আর কি। তো সব কিছু একসঙ্গে তোমাদেরকে পরে দেখাবো কলকাতা যাওয়ার পর। আর এদিকে বিছানাটা একটু জেনে নিচ্ছি, কারণ ঘর দর ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা একটু না ঝাড়লে মনে হয় যে বিছানা থেকে আবার নোংরা পড়বে। তো ওই জন্য একদম বিছানা টিছানা একবার তো প্রথমে ঝাড়লাম, এখন আবারও ঝাড়লাম, দিয়ে ড্রেসিং টেবিলটা তাকিয়ে দেখি কি পরিস্থিতি। আর তোমাদেরকে ওই দিনই বলেছিলাম যে ঘুটুনের মানে লোম পড়ছে, বছরে ওদের 2বার করে লোম পড়ে। তো ওই জন্য এই লোমগুলো উড়ে উড়ে সব একদম মানে জিনিসপত্রে উড়ে উড়ে পড়ে আছে। ঘর যতবার ঝাড়ু দেওয়া যাচ্ছে নোংরা, মানে ধুলোবালি কি থাকবে, ওরই লোম ভর্তি, এই পরিস্থিতি। তো এখনই লোমগুলো পড়ে যাক, আমি তাই মানে ভাবছিলাম, তাহলে পরে আমাদের সাথে যখন যাবে ট্রেনে, তারপরে নতুন ফ্লাইটে গিয়ে এতটা মানে লোম ঝরবে না। যদিও ওদের লোম চেঞ্জ হতে বছরে 2বার যখন হয়, তখন 10 থেকে 15 দিন এই অত্যাচারটা সহ্য করতেই হয় ওদের লোম চেঞ্জ হওয়ার। আমাদেরও তো চুল পড়ে না, সিজনাল, তো ওদের ক্ষেত্রেও কিন্তু তাই। তো যাই হোক, দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর দেখো কত প্লাস্টিক কাগজে বেরোবে, কারণ ওই যে প্যাকিং কভারগুলো, ওগুলোর থেকে 2টো করে প্লাস্টিক বেরোয়। আর আজকে আরও সব মোটা মোটা শাড়িগুলো ছিল না, একদম ভারী ভারী শাড়ি, তো ওই ভারী শাড়িগুলোতে ওকে দেখলাম আমি 2টো করে কভার করেছে, একটা কভার করার পর আবার আরেকটা কভার করেছে। এটাই ভালো হলো, নাহলে এত ভারী ভারী শাড়ি এত দূর দূর যাবে, তারপর রাস্তার মধ্যে যদি কিছু হয়ে যায়, এই জন্য আর কি। খুব সুন্দর করে প্যাকিং করে কল্লোল, মানে ওর সাথে আমি পারি না করে, কারণ ওর হাত আমার হাত অনেকটাই তফাৎ, ও 8 বছরের ওর অভিজ্ঞতা, আর আমি আর কয়দিন। তো এখন হচ্ছে ঘর দেওয়া ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছতেও হবে। আর মানে এই যে ঝাড়ু দিচ্ছি, খালি মনে হচ্ছে যে কতক্ষণে আমি কাজটা সারবো আর স্নান করতে যাব, মানে শরীর আর আমাকে সাথ দিচ্ছে না। এমনিতেই তো আমরা না খেয়ে, মানে না খেয়ে বলছি, খেয়ে এতগুলো কাজ করতে নিলে দম বেরিয়ে যায় এই গরমের মধ্যে। তার মধ্যে আজকে উপোস থেকে সারাটা দিন আমি এইগুলো কাজ করছি, তো বুঝতেই পারছো কী পরিমাণে কষ্ট হচ্ছে। পরে বুঝবো, এখন বুঝবো না, যখন পুজো শেষ হয়ে যাবে তখন আর আমার গলা দিয়ে মানে আওয়াজ বেরোবে না। তো এই আর কি। যাই হোক, চলো এখন আমি মানে আমার ঝাড়ু দেওয়ার পর্ব হচ্ছে কমপ্লিট, এখন আমি ঘরটা মুছে নেব। আর এদিকে ওকে ভাতও দিয়ে দিয়েছি, হাত টাত ভালো করে ধুয়ে ওকে ভাত দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এদিকে ঘর দর মুছে তারপরে যাব স্নান করতে। ঘর মোছার ইয়েতের মধ্যে একটু ফিনাইল দিয়েছি, কারণ পুরো ঘরটা না মানে কীরকম একটা যেন লাগছিল। মোছা হয়েছিল এই তো বৃহস্পতিবার, কবে গেলো বৃহস্পতিবারে মোছা হয়েছে। তো কিন্তু গরমের দিন আর বাইরে এত ধুলোবালি না, মানে অল্পতেই যেন ঘর দর কীরকম একটা হচ্ছে। আর সব কিছু গুছগাছ করে তারপরে আমার যাওয়ার ইচ্ছে রয়েছে, মানে এলোমেলো করে রেখে যেতে একদম মন চাইছে না। কল্লোলের দোকানের জিনিসপত্র কিছু আলমারির উপরে আছে, এদিক সেদিক একটু ছড়িয়ে আছে, তো সেগুলোকে ও বলেছিল মানে কীভাবে যেন রেখে যাবে, মানে আমাদের আলমারি শোকেস এগুলো তো অনেকটা ফাঁকা হয়েছে, তো এর মধ্যে রেখে যাবে, নাহলে তো ইঁদুর বাবাজি রেডি হয়ে আছেন, কখন আমরা ঘর থেকে বেরোবো আর উনি ওনার কার্যকলাপ মানে সিদ্ধি করবে, এরকম একটা অবস্থা। সিদ্ধিটা তার বাহন না তো, এই জন্য। যাই হোক, চলো আমি এখন ঘর দরটা মুছে তারপরে স্নান করতে যাব, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। দেখো স্নান করে চলে এসেছি, আর জেঠু আজকে আমার সাথে অনেকটা প্র্যাঙ্ক করে ফেললো। মানে জেঠু বলেছিল সন্ধ্যার পরে ঢুকবে আমাদের বাড়ি, কিন্তু পুজো পালি মানে আগেই হয়ে গেছে, আর ওনার অনেকটাই বয়স হয়েছে, তো একটা পুজো উনি করেননি। ওনার ভাস্তা আছে, মানে ওনার বাড়িতে সবাই তো ব্রাহ্মণ, অনেকেই পুজো করে,
তো এই জন্য জেঠু আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসতে পেরেছে। তো এসে আর কি জেঠু বরাবরের মতোই আমার সাথে যেরকম সব রেডি করে দিচ্ছে, কারণ জানি আমি একাই পারি না। আর প্রত্যেকবার যে কোনো পুজোই আমরা করি না কেন জেঠু কিন্তু এসে আগে আগে মানে আমাকে সব কিছু রেডি করে দেয় আর কি। আর আমি এদিকে দেখো ওই যে শোয়া হিসাবে আর কি আটা দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিব এই আর কি। আর জেঠু কলা, চিনি, ঘি, মধু, তারপরে কর্পূর এগুলো সব দিয়ে রেখেছে আগেই। পরিমাণ মতন দিয়ে দাও। কর্পূর দিবা না যেটু? কর্পূর ঘরেও আছে কিন্তু। এটা কো গান চাইছি। ওম সূর্য সমোজম কাল সন্দেহ হুতান্ন কলা পবন দীপবতী ভূমিরা কসমকজয়াম ওম ধ্যান সদা পবিত্র মন্ত্র মধ্যবর্তী নারায়ণ ওম গুরু ভোরম ওম পরম গুরু ভোরম ওম পরম গুরু ভোরম ওম নবী গুরু ভোরম ওম গণেশায় ওম শ্রী সত্যনারায়ণ কোন থেকে দেবা নমস্কার মিকি বলে দাও। ओम भीम दुर्गावै नमः। श्री विष्णुवे नमः। एषो धूपम ओम नमः श्री विष्णुवे नमः। एषो तैलदीपाय ओम नमः श्री विष्णुवे नमः। इदमर्घं ओम नमः श्री विष्णुवे नमः। তুমি সব শুনতে পাচ্ছ? মন্ত্র শুনি পাইতেছো? মন্ত্র শুনি পাইতেছো? পূজা দেখো। ওই সাগর, আয়। অঙ্কিত, ভিক্ষা মিলে বাহনা ওই শ্রী শ্রী সত্যনারায়ণ। আমার অল্প বগে নাও, রুটিন দেখা হবে। জায়গা নাই তাহলে কি হয়? কাকু মুড়ি খাবার সাথে মুড়ি হ্যাঁ আছে তো ঘরে, দেবো? হ্যাঁ পিসি তুমিও নাও। মেলাটা বাদ দাও। নারায়ণ প্রসাদ অল্প নাও, অল্প না। কাকুর মেশিনটা প প করে আওয়াজ করতেছে।
সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ। মিকিও খাবে, এই যে দেখো মিকিকেও দেওয়া হবে। হ্যাঁ দেবে দেবে, দাঁড়াও, ওকে নারায়ণের প্রসাদ দেওয়া হবে। খারাপ, পেট খারাপ হয় যদি। না না খাও। এই দেখো প্রসাদ খাচ্ছে, দেখো। হ্যাঁ বসো, ওখানে বসো কাকিমা, বসো প্রসাদ খাও। হ্যাপি বার্থডে টাইম। দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। যেদিকে সাগর, আমরা পিছনে আছে একজন দাদা দিদি। ওই যে আজকে ছিল হচ্ছে পুরি, তারপরে ডাল, তার সাথে আবার ফ্রাইড রাইস, পনিরের সবজি, আর শেষে কি সেটা জানি না, খেয়ে তারপরে তোমাদের বলবো। চলো শেষে পায়েসই হবে। বার্থডে বাড়ি থেকে খেয়ে আসলাম অনেকক্ষণে, লাস্টে পায়েস ছিল। আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, কারণ শরীরে একদম এনার্জি নেই। কালকে আবার মানে 3টার সময় উঠতে হবে ঘুম থেকে, 3টা বা 2:30টার দিকে এরকম। স্নান টান করে একদম আলতা, তারপরে সিঁদুর দিয়ে সাদা শাড়ি, লাল পোয়া পার সুন্দর করে সেজে, মানে শাঁখা সিঁদুর পরে এরকম সুন্দর করে সেজে তারপরে যেতে হবে। কারণ এই 8 বছরের আমাদের একটা মনস্কামনা যে ছিল সেটা পূর্ণ হতে চলেছে। তো সবাই প্রার্থনা করো। যদিও তোমরা ভিডিওটা যখন দেখবে তখন হয়তো দীক্ষা হয়েই গেছে এরকম কিছু, আমি জানিও না, কারণ কতক্ষণ লাগবে ঠিক সেটাও বলতে পারছি না। আমি যখন একদম ছোট ছিলাম, বুঝি, অল্প অল্প বুঝি, সেই সময় আমার বাবা মা দীক্ষা নিয়েছিল রামকৃষ্ণ মিশন থেকে, রামকৃষ্ণ আশ্রম থেকে। তারপরে দাদা বৌদি যখন নিল তখন আমি বাড়িতে ছিলাম না। তো এই আর কি। তো যাই হোক, বাবুকে তখন আমি ডেকেই বলছিলাম, বাবু কালকে আমাদের হচ্ছে দীক্ষা, মানে ফটোতে আমি ডাক দিয়ে উঠেছি জোরে আর কি। তো যাই হোক, এই যে দেখো ফুলগুলো এভাবে রেখেছি, আর বাবুর ছবিটা ওই যে যা কিছু লাগে সমস্ত কিছু কল্লোল নিয়ে এসছে, সেটা তোমরা কালকের ব্লগে তোমাদের সবটা দেখিয়ে দেবো। আজকে আর 1 ফোঁটা এনার্জি নেই আমার। মা শুয়েছে অনেকক্ষণে, ওই যে দেখো। আমরা এখন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য হলে একটু শুতে হবে, নাহলে না কালকে এত দূর যেতেই পারবো না। মানে যেতে পারবো, মানে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।